আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সুমহান ইজ্জত এবং সম্মানের অধিকারী করে গোটা জগতের রহমত বানিয়ে সহজে উম্মতকে জান্নাত দেওয়ার জন্য সে অপিয়মেয় শক্তি দিয়ে এক মহান সুইজ্জত এবং কুদরত দিয়ে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার আমাদের মাঝে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই খুশির কোনো সীমা নাই। এই খুশি প্রকাশ করার মতো কোনো ভাবধারা শব্দ আমাদের পুঞ্জীবিত শব্দ ভাণ্ডারে নাই। এই খুশি উদযাপন করার মতো উপযোগী কোনো অনুষ্ঠানও আমাদের করার সামর্থ্য এবং শক্তি নাই। আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে আমাদের আদবটুকুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আরজ করছি। এই আয়োজনগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শানে, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেগাহে করম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মুবারক এবং প্রথম ঝটকার শাফাআতে আল্লাহ আমাদেরকে শামিল করে নেন। বলে আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কিছু চিত্র আমরা তুলে ধরব, যাতে আমাদের মহাব্বত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের শব্দচয়ন, আমাদের কাজ, আমাদের অনুভূতি, এই সবগুলো যাতে একটু একটু করে আল্লাহ বাড়িয়ে দেন। বলে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গোটা তামাম জগতের রহমত বানিয়েছেন। অন্য সকল নবীর সম্পর্ক করেছেন মানুষের সাথে, তাও সকল মানুষের সাথে না, অঞ্চল ভেদ সীমানা নির্ধারণ করে নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য 2,24,000 পয়গম্বরের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম জগতের নবী এবং রসুল করে পাঠাননি, আরশে আজিম থেকে তাহতা সাররা পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির জন্য রাসূলুল্লাহকে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আরশে আজিম থেকে তাহতা সাররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমানা কত সুউচ্চ সুমহান, এর পরিধি এবং শেষ সীমা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়, কেউ জানেও না। এক কথা আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। যেই শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন সেই শব্দই আমার রাসূলের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজের পরিচয় দেওয়ার জন্য কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত ব্যবহার করে আল্লাহ বলেছেন প্রশংসা সেই সত্তার যিনি আলামিনের রব। আলামিন এই শব্দটা আল্লাহ নিজের জন্য, নিজের পরিচয়ের জন্য ব্যবহার করেছেন। হুবহু একই শব্দ আমার রাসূলের জন্য ব্যবহার করে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আল আলামিন হিয়া মা সাওয়াল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আলামিন মানে হচ্ছে আল্লাহ ছাড়া গোটা জগতে যা কিছু আছে এই সব কিছুকে বলা হয় আলামিন। তার মানে হচ্ছে আমার আল্লাহ যতটুক সীমানার রব, রব্বে কারীম, ঠিক ততটুক সীমানার রহমত এবং নবী বানিয়েছেন আমাদের রাসূলুল্লাহকে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? সেই মহান সত্তার আগমনে খুশি উদযাপন করতে পেরে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। বলেন আলহামদুলিল্লাহ। যারা এই মহান বরকতময় কার্যক্রমে শরীক হতে পারেননি তাদেরকে আমরা দাওয়াত পেশ করি, আপনারাও আসুন। রাসূলুল্লাহর ব্যাপারে কোনো দ্বিমত কোনো মুসলমানের থাকতে পারে না। দ্বিমত তো করবে নাস্তিকরা, দ্বিমত করবে ইসলাম বিদ্বেষীরা। বরং আমরা যারা মুসলমান এক পতাকার তলে এসে রাসূলুল্লাহকে পেয়ে খুশি হয়ে আমাদের খুশিটুকু সমস্বরে উদযাপন করব। এজন্য আপনাদেরকে দাওয়াত দেই, আপনারাও কোনো ধরনের মতভেদ না করে আসুন। এই বরকতময় অনুষ্ঠান থেকে বরকত নিয়ে নিজের ঈমানকে নূরান্বিত করে জান্নাতের পথে আরেক ধাপ এগিয়ে যান। বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতকে আল্লাহ অনেক বড় ব্যক্তি আকারে দিয়েছেন। এই রহমতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকলকে তো দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষদেরকে জগতে, জগৎ পরবর্তী বারজাকে, বারজাক পরবর্তী হাসরে, এই সব জায়গাতে আমার রাসূলের সুমহান রহমত দিয়ে আমাদেরকে খুব সহজে পার করার ব্যবস্থা রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলি সুবহানাল্লাহ। শুরুতে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতটা কত প্রশস্ত। দেখেন, শুধুমাত্র মানুষ নয়,
আমরা আগেই বলছি, আরশে আজিম থেকে তাহতা সাররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পরিচিতি। জগতে এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো আমার রসুলকে চিনে না। এমন কোনো জিনিস নাই, এমন কোনো এলিমেন্টস নাই জগতের যে এলিমেন্টস আমার রসুলকে চিনে না, আমার রসুলের সাথে সম্পৃক্ত না, এমন কোনো জিনিস নাই। চাই সেটা জীব পদার্থ হোক, জড় পদার্থ, কথা বলতে পারুক বা না পারুক, অনুভূতি শক্তি থাকুক বা না থাকুক, চোখ থাকুক বা না থাকুক, কিন্তু আমার রসুলকে জগতের সকল কিছু একভাবে এক বাক্যে চিনে। বলি সুবহানাল্লাহ। কয়েকটা জড় পদার্থের সন্ধান হাদিস থেকে দেই, দেখবেন রসুলের সাথে কেমন সম্পর্ক। এক নাম্বার, পাহাড়। হাঁটাচলা করতে পারে? বলেন। কথা বলতে পারে? খাদ্য গ্রহণ করে? আচ্ছা, সারাদিন যদি পাহাড়কে আপনি আঘাত করেন, চিৎকার দিবে? নাই, অনুভূতি শক্তি নাই, ইন্দ্রিয় যোগ্য যে জিনিসগুলো কিছুই নাই। আমরা সারাদিন চিৎকার করলে আমাদের কথার জবাব দিবে না, আমাদের কাউকে চিনবে না। পৃথিবীর সকল মানুষ যদি তার কাছ থেকে কোনো কিছু জানতে চায়, সে কথা বলবে না। কাউকে চিনে না, কিন্তু এই জগতের সকল পাহাড়গুলো আমার রসুলকে এক বাক্যে চিনে। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকা সাহাবীদের প্রশ্ন করলেন, সাহাবীরা আমায় বলো, এই পাহাড়টার পরিচয় কতটুকু জানো তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের জমাট বাঁধা পাহাড়, মদিনার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, এর বাহিরে কিছু জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাথে পাহাড়ের তেমন কোনো সম্পৃক্ততা নাই, যার কারণে এর পরিচয়ের ব্যাপকতা তোমরা জানো না। কিন্তু আমি নবীর সাথে পাহাড় তোমাদের মতো নয়। জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। সাহাবীরা শুনে রাখো, এই উহুদ পাহাড়টা আমি নবীরে ভালোবাসে, আমি নবীও তারে ভালোবাসি। কে ভালোবাসে? আচ্ছা বলেন, ভালোবাসতে হলে আগে চিনতে হয় না? চিনতে হয় তো, না চিনে ভালোবাসবে কিভাবে? এই হাদিস সাক্ষী দেয়, পাহাড় আমার রসুলকে চিনে এবং নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ না, নবী যদি কোনো কথা বলেন, পাহাড় সাথে সাথে বুঝে রাসূলুল্লাহকে জবাব দেয়। আল্লাহু আকবার। এই হাদিসটাও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। আল্লাহর হাবিব আবু বকর, ওমর, উসমান, 3 জনকে সাথে নিয়ে নবীজি পাহাড়ের উপর উঠলেন। একই পাহাড়, উহুদ পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মোট 4 জন, নবীজি সহ 4 জন, নবীজি ছাড়া 3 জন। এই 4 জন উঠার পরে, ফালাম্মা সাঈদা ইলাল জাবাল, পাহাড়ে উঠার পরে পাহাড়টা কাঁপা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, 400-4000 মানুষও কোনো পাহাড়ের উপর উঠলে কি কাঁপবে? বলেন। 4000 মানুষ উঠলেও পাহাড় যা আছে, ওয়াল জিবালা আওতাদ, আল্লাহ এগুলোকে খুঁটি বানিয়েছেন, এগুলো নড়াচড়া করবে না। এগুলো যদি কাঁপা শুরু করে তখনই কিয়ামত হবে। কিয়ামতের সময় পাহাড়গুলো ধুলি বালির মতো উঠতে শুরু করবে। পাহাড় যতদিন স্থির থাকবে, জমিন ততদিন স্থির থাকবে। আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য পাহাড় দিয়েছেন, এগুলো কাঁপার কথা নয়। কিন্তু 4 জন উঠার পরে পাহাড় কাঁপা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বললেন, উসবুত। সেই মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব পাহাড়কে লক্ষ্য করে বললেন, থামো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, থেমে যাও। নূর নবীজির জবান থেকে উসবুত শব্দ বের হওয়ার সাথে সাথে বড় আজীব, পাহাড় এতক্ষণ যেটা কাঁপা শুরু করেছিল, নবীজির শব্দ বের হওয়ার পর পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূলের শব্দ পাহাড় বুঝে কিনা? আমি আর আপনি সারাদিন চিল্লাইলে বুঝবে? নবী আমাদের মতো, জোরে বলেন, নবী আমাদের মতো। যারা এ কথা বলে তারা ইমানের হাকিকত বুঝে না, বিদায় ভুল করে। আমরা আবেদন করব, রাসূলের শানে কোনো ধরনের বেয়াদবি না করে রাসূলের মুহিব হওয়ার জন্য, কদম মুবারকের গোলাম হওয়ার জন্য চেষ্টা করো, যাতে তোমার জন্য আল্লাহ সুপ্রসন্ন তাকদীর খুলে দিয়ে জান্নাত সহজ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎ কেমন ভাবে রাসূলকে চিনে দেখো। 3 নাম্বার হাদিস ইমাম আহমদ মুসনাদে আহমদে বর্ণনা করেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান মুবারক শাহাদাত হলো, নবীজি উহুদ পাহাড়ের একটা জায়গায় গিয়ে বসলেন। পাহাড়ে হেলান দিয়ে এক জায়গায় বসলেন। তো নবীজি যেই জায়গাটাতে হেলান দিয়ে বসছেন, ঠিক এই জায়গাটা হঠাৎ রাসূলের পিঠ মোবারক লাগার সাথে সাথে 2 ভাগ হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বড় আজীব হচ্ছে, আজকে 2022 সন, আপনি ওই ভাগটা এখনো গিয়ে দেখতে পারেন তালাশ করে। সৌদি সরকার এটাকে
বাউন্ডারি দিয়ে সংরক্ষণ করে রেখেছে। 90 দশক বা 2000 পর্যন্ত এভাবে বাউন্ডারি ছিল না, যে কেউ ভিতরে ঢুকতে পারতো। নবীজি এভাবে হেলান দিয়েছিলেন, মাথা মোবারকের চিহ্নটা এখনো আছে। সুবহানাল্লাহ কর। তো পাহাড় কয় ভাগ হয়েছে? 2 ভাগ হওয়ার পরে আমার রাসূলকে ডাক দিয়ে পাহাড় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে পাহাড় বলে, হাবিব আপনি আমার এই 2 ভাগের মাঝখানে এসে আসন গ্রহণ করেন। আল্লাহর কসম কোন একটা কাফেরকে আপনার দেহ মুবারকের কাছে আমি আসতে দিব না। পাহাড় রাসূলের সাথে জবান দিয়ে কথাও বলে, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো শুধু আমাদের না, নবী গোটা জগতের। এজন্য জগতের এমন কোনো কিছু খুঁজে পাবেন না আমার রাসূলকে যে চিনে না, সালাম দেয় না, কথা বলে না, কথা শোনে না, এরকম জগতের কিছু নাই। সব কিছুই নবীকে চিনে, নবীকে সালাম দেয়, নবীর কথা শুনে, নবীর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কর। জীবন নাই। 2 নাম্বার, ইট পাথরের টুকরা রাস্তার পাশে পড়ে থাকে না? কথা বলেন, পড়ে আছে রাস্তার পাশে, হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, জড় পদার্থ, কিছুই করতে পারে না। আমরা সারাদিন চিল্লাচিল্লি করলে কিছু হবে না, কিন্তু এই জগতের গোটা জড় পদার্থের সাথে আমার রাসূলের সম্পর্ক কেমন? সহিহ মুসলিমের হাদিস। মদিনায় নবীজি 53 বছর পর হিজরত করার পর হাদিসটা বর্ণনা করেন। রাসূল বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। সাহাবীদের বলেন, নবীজি বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আজ থেকে 53 বছর আগ পর্যন্ত আমি যখন মক্কায় ছিলাম, আমি নবী হুজরা মুবারক থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার 2 পাশের সকল পাথরগুলো আমারে সালাম দিত। আরো জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। কে সালাম দেয় নবীরে? পাথর। অথচ কথাও বলতে পারে না, মুখ নাই কথা বলার জন্য, কিন্তু রাসূলের সাথে সম্পর্কটা ভিন্ন রকম। আমি আর আপনি চিনতে ব্যর্থ হই, বেয়াদবি করি, কিন্তু গোটা জগৎ আমার রাসূলের কদম মোবারকের নিচে ফানা। মুসলিমের হাদিস, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। সালাফি আহলে খবি শেষে বলবে সহিহ না দাঈফ, এটা বলার সুযোগ নাই। আমি বেশিরভাগ হাদিস বলবো বুখারী মুসলিম থেকে, যাতে এই কথা আর বলতে না পারে। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ কি বলে দেখেন, ইন্নী লা আরিফুহু আল-আন। নবীজি মদিনায়, নবী কোথায়? পাথর কোথায়? মক্কায়। পাথর কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি মদিনায়, পাথর মক্কায়, কিন্তু আমি নবী এই জায়গার থেকে বলে দিতে পারি আমারে সালাম দেওয়া পাথরগুলো এখন কোনটা কোথায় আছে। এরপরও কয় নবী কিছুই জানে না। নাউজুবিল্লাহ কর। মদিনার থেকে 40 বছর 30 বছর আগে কোন পাথর কোন জায়গায় সালাম দিয়েছে, হয়তো 10 জন মানুষ তারে নেড়ে 10 জায়গায় নিয়ে রেখেছে। নবীজি বলেন, এখন আমারে জীবনে একবার সালাম দেওয়া পাথর এখন কোনটা কোথায় আছে আমি এই জায়গা থেকে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী তো শুধু আমাদের না, নবী গোটা জগতের, এটা মাথায় রাখতে হবে। গোটা জগতের রহমত আমার রাসূল। সহিহ মুসলিমের হাদিসে দেখেন, রাসূলুল্লাহকে সালাম দেয় দুনিয়ার সকল পাথর। এবার মুসনাদে আহমদের বর্ণনা, মুজাম তাবরানী, ইমাম তাবরানী মুজামাল কবিরে হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন। শুধু আমার রাসূলকে পাথর সালামি দেয় না, নবী যদি ইচ্ছা করে পাথরের দিকে যদি নজর দেয়, পাথর জবান নেড়ে আমার রাসূলের সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ ঘটনা, আবু জাহেল হাত মুষ্টি করে রাসূলের দরবারে এসে বললেন, মুহাম্মদ, আচ্ছা বলো দেখি আমার হাতের মুঠে কি আছে, যদি বলতে পারো আমি তোমার বিশ্বাস করব। নূর নবীজি মুস্কি হেসে দিলেন, হেসে বলেন, আবু জাহেল, আমি আমার মুখ দিয়ে বলবো না, বরং তোর হাতের মুঠের জিনিসগুলোই বলে দিবে আমি কে। আল্লাহর হাবিব এই কথা বলার পরেই হাতের মুঠ থেকে আওয়াজ শুরু হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বার। কয়বার? হাত কাঁপতে কাঁপতে পাথর নিচে পড়ে গেছে, এ দৌড়ে পালাইছে। হাতের মুঠের কোন জিনিসটা কথা বলছে? কোন জিনিসটা? আমরা সবাই একসাথে হলেও বলবে, কারণ নবী আমাদের মতো না। পাথর আমার রাসূলকে দেখলে সালাম দেয়, জগতের সকল পাথর আমার নবীরে চিনে, জগতের সকল পাহাড় আমার নবীকে চিনে, সালাম দেয়, কথা বলে, ইঙ্গিত করলে, ইশারা করলে রাসূল যা বলতে বলে তাই বলে। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আরেকটা হাদিস, আবু বকর সিদ্দিক বলেন, আমরা মদিনার মসজিদের চত্বরে বসে আছি রাসূলুল্লাহর সাথে। নবীজি আমাদের সাথে কথা বলার মুহূর্তে হঠাৎ বালির ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকালেন। 2-3টা আঙ্গুল ঢুকিয়ে নবীজি বালির ভিতর থেকে 2-3টা ছোট ছোট পাথরের টুকরা বের করলেন। আবু বকর সিদ্দিক বলেন, বড় আজীব হয়ে গেলাম, এমন কোনোদিন দেখি নাই। নবীজির হাত মোবারক লাগার সাথে সাথে ছোট্ট পাথরের টুকরাগুলো আমাদের মতো শব্দ করে জোরে জোরে জিকির শুরু করে দিয়েছে। পাথর রসুলকে চিনে কিনা? চিনে। শুধু পাথর আর পাহাড় নয়, জগতের সকল কিছুকে নেন, নিয়ে দেখবেন রসুলের সাথে সুগভীর সম্পর্ক, নবীর সাথে এই সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ। এই বোতলের পানি আমাদের কাউরে চিনে? হ্যাঁ, ধরেন আপনি এখানে রেখে যদি বলেন আমার মুখে আয়, আমি এখন হাত মেরে কষ্ট করতে পারবো না, এখানে বসে আছে, আমার মুখে চলে আয়, পিপাসা লাগছে, আসবে? আসবে? আমাদেরকেই পানির কাছে আসতে হবে। কিন্তু আমার রাসূলের আজ্ঞাবহ ছিল জগতের সকল পানি। নবী যখন যেভাবে বলতেন সেভাবে আদেশ পালন করতেন। সুবহানাল্লাহ। বুখারীর 3টা ঘটনা বলবো, সহিহ বুখারীতে 3টা। একদিন রাসূলের সাথে 300 জন সাহাবী, কতজন? 300 জন। 1-2 জন না, আরেকদিন 1400, হুদাইবিয়াতে 1500, 3 দিনের সেম ঘটনা। সাহাবায়ে কেরাম সফরের মধ্যে নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানি শেষ, আমাদের ওযুর দরকার হয়, পানি খাবারের দরকার হয়, এরপরে শৌচ কার্য, আরো পানির তো বিভিন্ন কাজ, আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে হয়, এক বিন্দু পানিও নাই, অনেক ঘুরে দেখলাম কোনো উৎস নাই, কোনো কূপ নাই, কিছু নাই, জীবনটা দুর্বিষহ, ওটগুলো মাটির সাথে লেগে আছে, উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে আমাদের এই 1400-1500 সাহাবী? নবীজি বললেন, সাহাবীদের সবাইকে একসাথ করো, ডাকো। রাসূলের সামনে আনা হলো। রাসূল ঘোষণা দিলেন, দেখো তো কারো মস্ক, চামড়ার পানির পাত্র, মস্কের ভিতরে কারো মস্কে সামান্য একটু পানি আছে কিনা। পানি যেহেতু নাই, সকলেই শেষ বিন্দু পানিটা পর্যন্ত পান করে ফেলছে। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মস্কে কয়েক ফোঁটা পানি আছে, এদিকে কিছুই হবে না। নবীজি বললেন, তোমার মস্কটা নিয়ে আসো। নিয়ে আসা হলো, রাসূলের সামনে রাখা হলো। সেই বুখারীর 3টা বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্কের মুখ খুলে ডান হাত মোবারক এভাবে ভিতরে ঢুকালেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, কি হয়? সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম আল্লাহর হাবিব ডান হাত মোবারক মস্কের ভিতরে ঢুকালেন, ঢুকানোর পরে এভাবে বের করলেন, আমরা তো তাকিয়ে আছি নবীজির দিকে। আল্লাহর হাবিব হাত মুবারক বের করার পরে আমরা তাকিয়ে দেখি নূর নবীজির 5 আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আমাদেরকে পানি চিনে না, জগতের কাউরে চিনে না, চিনে নবীজিকে, কারণ আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো গোটা জগতের পানির জন্য রহমত, পাথরের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, সবকিছুর জন্য। এই জন্য নবীজির সাথে সবকিছুর একটা গভীর সম্পর্ক। সবাই চিনে, আদব দেয়, যথাযোগ্য মর্যাদা দেয়, সালাম দেয়। গোটা জগতের সব সৃষ্টি রাসূলকে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, জড় পদার্থগুলো শেষ। এবার আমরা দেখব জীবন আছে এরকম কয়েকটা জিনিস জগতের, নবীকে চিনে। পাহাড়, জীবন আছে না নাই? পাহাড় না, গাছ, জীবন আছে না নাই? ছোট থেকে বড় হয়, বড় হয়, আর শিকড়ের মাধ্যমে নিচ থেকে খাদ্য গ্রহণ করে। খাদ্যগুলো ভিন্ন কিন্তু গ্রহণ করে। এই গাছগুলো আমাদের কাউকে চিনে না, আমরা কথা বললে এগুলো ভিন্ন সৃষ্টি, কিন্তু আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্কটা ভিন্ন রকম। এই গোটাতে জগতের সকলেই রাসূলকে চিনে। গাছ রাসূলকে চিনে, সালাম দেয়, পাথর সালাম দেয়, পাহাড় সালাম দেয়, সবাই দেয়। এবার ইমাম আহমদ বিন হাম্বল হাদিস বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক বলেন, একদিন মরুভূমির মধ্যে আমরা চলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, আমি এখন ইস্তেনজা করব, আমি হাজত সারব। আনাস বললেন, নবীজি তো পূর্ণ পর্দা নিশ্চিত না করে হাজত সারেন না, প্রস্রাব মোবারক করেন না। হয় বড় দেওয়ালের পিছনে আড়ালে যান, অর্থাৎ এমনভাবে ইস্তেনজা করেন যাতে কেউ না দেখে, অথবা বড় গাছের আড়ালে যান, অথবা চতুর্দিকে পর্দা কাপড় নিয়ে মার করে গাছ এসে রাসূলুল্লাহকে বাউন্ডারি দিতে দেরি হয় নাই। কি আজীব সম্পর্ক গাছের সাথে আমার নবীর। নবীজি বলতেও হয় নাই, আল্লাহ এমন একটা সম্পর্ক দিয়ে দিয়েছেন, আমার নবীর কখন কি লাগে সৃষ্টি জগতের সকল কিছুই বুঝে।
গাছ বুঝতে পারলো নবীজির এখন বাউন্ডারি দিয়ে পর্দা নিশ্চিত করা দরকার। চতুর্দিক থেকে গাছ এসে মার করে বেড়া দিয়ে দিল, বাউন্ডারি দিয়ে দিল। নবীজি ইস্তেঞ্জা করলেন। নবীজিকে আমি আর দেখতে পেলাম না। ইস্তেঞ্জা শেষ করলেন, সব ঠিকঠাক করে দাঁড়ানোর পর আমি তাকিয়ে আছি, গাছগুলো আবার হেঁটে হেঁটে তাদের জায়গায় চলে যাচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল তো গোটা জগতের। চিনতে হবে, গোটা জগৎ যদি নবীর জন্য এমন দেওয়ানা হয়, আমি আর আপনি কেমন হওয়া দরকার যেই রাসূলুল্লাহ আমাদের জন্যই বেশি রহমত বিলিয়ে গেছেন। সুবহানাল্লাহ কর। আমাদের এদের মতো হওয়া উচিত নাকি আরো বেশি? এদের সমান হওয়া উচিত না বেশি? এখন কোন লেভেলে আছেন একটু মাইপেন। এদের ধারে কাছেও আদব নাই আমাদের ভিতর। আরেকটা ঘটনা হাদিসের, এটা বলে সামনের দিকে যাব আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আসছেন। এই প্রসিদ্ধ কয়েকটা বর্ণনার হাদিস। মুজাম তাবরানীতে ইমাম তাবরানী মুজামুল কাবিরে বর্ণনা করেছেন, আওসাতে বর্ণনা করেছেন, দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, সুনান দারিমিতে ইমাম দারিমি বর্ণনা করেছেন, আর অনেক কিতাব। তিরমিজিতে হাদিসটা এসেছে, ইবনু মাজাতেও ইমাম ইবনু মাজা বর্ণনা করেছেন। এক ইহুদি এসে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা গাছ দেখা যায়, গাছটাকে কেন্দ্র করে যদি আপনি একটা মুআজিজা, একটা অলৌকিক বিষয় দেখাতে পারেন, আমি আপনার উপর ঈমান আনব। তো নবীজি বললেন, ঠিক আছে, যাও। ফাকুল লিতিলকা শাজারাতি রাসূলুল্লাহি ইয়াদউক, গাছটার কাছে গিয়ে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ কোন। গাছ কি আসবে? হ্যাঁ, আমি আর আপনি সারাদিন চিল্লাইলে কাজ হবে? তো ইহুদি একটু খুশি। এজন্য খুশি, চিরাচরিত নিয়ম, গাছ তো কোনো মানুষের ডাকে আসে না। হয়তো আমি গাছটার কাছে যাব, বলবো, আসবে না, না আসলে প্রমাণ হবে তিনি নবী না। নাউজুবিল্লাহ কোন। ইহুদিরা আমাদের সবচেয়ে বড় দুশমন, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু লিয়াহুদ। ইহুদি হচ্ছে সবচেয়ে বড় দুশমন, ইসরায়েলিরা বর্তমান। এরা কখনোই কোনো মুসলমানকে শান্তিতে থাকতে দিতে চায় না। সারা বিশ্বের যত বিস্ফোড়া এদের মাধ্যমে পরিচালিত হয়, যত যুদ্ধ, যত অশান্তি, প্রত্যেকটা গোড়ায় দেখবেন কোনো না কোনো ইহুদি জড়িত। কারণ এদের শপথ মুসলমানদের শান্তি ভঙ্গ করা। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, সাবধান, তোমাদের প্রধান শত্রু হচ্ছে ইহুদি, তারপর মাজুসি যারা অগ্নি পূজা করে ভারতীয়রা, এরপরের শত্রু হচ্ছে এরা, তারপরে শত্রু হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। স্তর আছে। আমেরিকার থেকেও বড় শত্রু আমাদের ইসরায়েল, তার থেকে এরপরে শত্রু হচ্ছে ভারত বা যারা অগ্নি পূজা করে, তারপরে শত্রু হচ্ছে অন্যগুলা। এটা আল্লাহর কোরআনের স্টেটমেন্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। হাজিরিন, তো ইহুদি এসে বললেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ তো মানেন না, আপনি আমাকে দেখান। নবীজি বললেন, যাও, গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছে। হাদিস সাক্ষী, পরে তিনি সাহাবী হয়েছেন। তিনি বলেন, আমি গিয়ে বলার সাথে সাথে ফামালাতি শাজারানি ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা, আমি দেখলাম বলতে দেরি গাছটা একবার ডান দিকে বাঁকলো, আবার বাম দিকে বাঁকলো, শিকড় সহ আমার চোখের সামনে উঠে গেল। নবীজির কদম মুবারকের সামনে এসে সব পাতাগুলোকে সেজদার মতো করে দিয়ে আমি কান দিয়ে শুনলাম, বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজিকে গাছ চিনে কিনা? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছ নবীরে চিনে কিনা। কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এই গোটা জগতের সকল গাছগুলো আমার নবীরে চিনে, পাহাড় চিনে, পাথর চিনে, পানি চিনে। কোনটা চিনে না আপনি দেখান, প্রত্যেকটার সাথেই সম্পর্ক আছে হাদিস। শুধু জীবিত দাঁড়ানো গাছগুলো নয়, এটাকে যদি কেটে টুকরা টুকরা করেন তখন তো আর জীবন থাকবে না, মরা গাছ। সেই মরা গাছগুলো আমার নবীরে ভালোভাবে চিনে। সুবহানাল্লাহ কোন। এমন ঘটনা সহিহ বুখারীতে আছে 2 জায়গায়। নবীজি মরা ছোট্ট খেজুরের একটা খণ্ডের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, তখনও মিম্বর বানানো হয় নাই। উস্তুনে হান্নানা, এটা মরা গাছ কিন্তু জীবিত না। খেজুরের ছোট্ট একটা খণ্ডের উপর দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। একজন মহিলা সাহাবিয়া এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন গোলাম কাঠমিস্ত্রি কাজ ভালো জানে, তার মাধ্যমে একটা মিম্বর বানাতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। এই প্রথম মিম্বর বানানো হচ্ছে। মিম্বর বানিয়ে যথারীতি শুক্রবারের আগেই যেখানে খেজুর গাছটা ছিল এই জায়গায় ফিট করা হলো। গাছটাকে দেওয়ালের এক পাশে আদবের সাথে সাহাবায়ে কেরাম রাখলেন। যখনই মিম্বরের উপর নবীজি দাঁড়ালেন, দেওয়ালের পাশে রাখা খেজুরের খণ্ডটা
10 মাসের একটা উটনি তার সন্তান প্রসবের সময়, ওট প্রসবের সময় যেমন জোরে জোরে চিৎকার দেয়, খেজুরের খণ্ড মসজিদের ভিতরে তেমন জোরে চিৎকার শুরু করে দিল। চিৎকারটা দিচ্ছে কে? কে দিচ্ছে? তাও কি জীবিত গাছ না মরা গাছ? মরা গাছের। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর আর দাঁড়িয়ে থাকলেন না, নেমে গেলেন, গাছটার কাছে গেলেন, হাত মোবারক এভাবে বুলিয়ে দিলেন। নূর নবীজির হাত লাগার সাথে সাথে কান্নাও বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা সাক্ষী। সাহাবায়ে কেরাম বলেন, জীবনে আর কখনো এমন ঘটনার সাক্ষী হই নাই। মরা গাছ নবীর জন্য কান্না করতেছে, আমরা কান দিয়ে শুনছি। নবী হাত লাগালেন, বন্ধ হয়ে গেল। এরপরে দেখলাম নবীজি বসে কিছুক্ষণ কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন না একটু, আল্লাহু আকবার। কথা বলতেছেন কার সাথে? ধরেন এটাই তো জড়। খেজুর গাছকে ফাইলিং করলে তো এইরকম বের হয়, বা কোনো গাছকে ফাইলিং করলে এইরকম একটা জিনিসের সাথে নবী কথা বলতেছে। নবীজি এরপরে মিম্বরে আসলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। নামাজের পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু ঘটনার অবতারণা হলো আজকে কিছুই বুঝতে পারি নাই। 1 নাম্বার, গাছ কেন কান্না করলো বুঝি নাই। আপনার হাত মোবারক লাগার সাথে সাথে বা আপনি বা কেন কান্নার পরে সেখানে গেলেন, হাত মোবারক বুলিয়ে দিলেন, বুঝি নাই। কান্না বন্ধ হলো, বুঝি নাই। এরপর আপনি তার সাথে কথা বললেন, কি কথা হলো তাও বুঝি নাই। সুবহানাল্লাহ কোন। এক এক করে নবীজি জানান দিচ্ছেন হাদিসের শব্দ। আল্লাহর হাবিব বলেন, আমি এই গাছটার উপর আমার পা মোবারক রেখে খুতবা দিতাম। আজকে যখন আমি মিম্বরের উপর পাটা রাখলাম, গাছ বুঝে ফেললো আজকের থেকে আমার উপর নবী আর পা রাখবেন না। আমার কদম মোবারকের স্পর্শ না পাওয়ার কারণে বিরহ বেদনায় গাছ কান্না শুরু করে দিল। ভাই, নবীর এই শুধু চিনে না, পা মোবারকও চিনে, পায়ের চামড়ার স্পর্শ লাগে, এটাও বুঝে। আল্লাহু আকবার। এরপরও কয় নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ কোন। অবুঝ কিছু ভাই বলে নবী আমাদের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, কেন আমি সেখানে গেলাম? আমি মিম্বর থেকে জুমার খুতবার মিম্বরে দাঁড়ানো রাসূলুল্লাহ, কিসের খুতবা কি সব বন্ধ করে সেখানে চলে গেলেন। নবী বলেন, কেন গেলাম? লাউলাম আখতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা, আমি যদি সেখানে না গিয়ে তার কান্না না থামাতাম, আমার বিরহে গাছটা কিয়ামত পর্যন্তই কান্না করতে থাকতো। এত ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার এই কান্না কেউ থামাইতে পারতো না। এই জন্য আমি রাসূলুল্লাহর একটা বড় আদত মোবারক হচ্ছে, কেউ নবীকে ভালোবাসলে ভালোবাসার জবাবটা নবী তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ কোন। ওই যে হাদিস দেখলেন না, সালাম দিলাম একটা, জবাব দিলেন কয়টা? 10টা। দেখছেন, দেরি করেন না রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দেখেন রাসূল দিদার দিতে দেরি করবেন না। ভালোবেসে চোখের পানি ছেড়ে দিয়ে দুরূদ পড়েন, দুরূদের হালতে রাসূলের চেহারা মোবারক দেখতে পাবেন। আউলিয়া কেরাম রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখেছেন, দেখে ওলি হয়েছেন। এটা দেখা আশিকদের জন্য সহজ, আবার কঠিন। সহজ কোন দিক থেকে? রসুলকে ভালোবাসলে রসুল ভালোবাসার জবাব দিতে দেরি করেন না, খুব দ্রুত দেন। জুমার খুতবা কোনো কারণে তো বন্ধ করা যায় না, নবী বন্ধ করে দিয়ে সেখানে চলে গেল। তা আমি গিয়ে হাত বুলালাম, বন্ধ হলো। আর আমি, ইয়া রাসূলুল্লাহ কথা বললেন, কি কথা হলো? রাসূল বললেন, আমি 2টা প্রস্তাব দিলাম তাকে। কয়টা? 2টা। সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন, একটা প্রস্তাব দুনিয়া সম্পৃক্ত, আরেকটা আখিরাত সম্পৃক্ত। 1 নাম্বার, আমি তার প্রস্তাব দিলাম, যদি তুমি চাও, যেহেতু আমারে অকৃত্রিম ভালোবাসা দিয়েছো, এজন্য আমি তোমার নেয়ামত দিচ্ছি, যদি তুমি চাও আমি তোমারে মদিনার কোনো একটা জায়গায় নিজের হাতে রোপণ করব, মরা গাছ, কিন্তু এটার কোনো পাতা নাই, আছে? আছে? আমি তোমার এই মরা খণ্ডটারে মদিনার কোনো একটা জায়গায় রোপণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পত্র পল্লব সাজিয়ে তোমারে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকার সুযোগ করে দিবে। এটা দুনিয়া। এরপরে আমি 2 নাম্বার প্রস্তাব দিলাম, যদি এটা না নাও তাহলে আমি 2য় প্রস্তাবটা দিচ্ছি তোমায়। তুমি যদি এটা না নাও, দুনিয়ার হায়াত বেঁচে যদি না নাও, তাহলে জান্নাতে আমার পাশে আমি আমার মাবুদকে বলে একটু জায়গা তোমার জন্য রিজার্ভ করে দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গাছ কোনটা নিল জানতে চাই। নবী বললেন, গাছ আমারে জানালো আমার দুনিয়ার দরকার নাই,
অনন্তকালের জান্নাতে আপনার পাশে আপনার কদম মোবারকের কাছে একটু জায়গা চাই। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জীবিত দাঁড়ানো গাছটা যেমন নবীরে দেখে সালাম দেয়, নবীরে চিনে, মরা গাছটাও, কথা বলে না, মরা গাছটাও, এ তো বড় মরা মোটা গাছ, চিকন একটা ঢাল পর্যন্ত আমার রাসূলকে চিনে, কথা বললে শোনে। উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের দিন ভাঙ্গা তরবারি নিয়ে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা ভেঙে গেছে, এই পর্যন্ত 10-12টা কাফেরকে জাহান্নামে পাঠিয়েছি, একটা তরবারি দিলে আরো অসংখ্য কাফেরকে আমি জাহান্নামে পাঠাতে পারব। সমরবিদ, খুব ভালো যোদ্ধা। তো উক্কাশা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা তরবারি দেন। নবী বলেন, তরবারি শর্ট, তরবারি তো নাই। নবীজি উক্কাশাকে বললেন, ঠিক আছে, তুমি আসছো আমার কাছে, নিরাশ করব না, দেখো তো আমার তাঁবুর আশেপাশে কিছু পাও কিনা। উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খুঁজলাম, খুঁজে চিকন সরু খেজুরের একটা ঢাল পেলাম, শুকনা খেজুরের ডাল। নবীজির হাত মোবারক এনে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খঞ্জরের খাপটা দাও, খঞ্জরটা দাও, যেখানে তরবারি রাখে। আমি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনে খেজুরের চিকন ঢালটাকে আমার খাপের ভিতর ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন। এখন খাপের ভিতর তরবারি নাকি খেজুরের ডাল? কথা কন। খেজুরের ডাল নাকি তরবারি? খেজুরের ডাল। নবীজি আবার উক্কাশারে বললেন, যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে আসলেন। গোর সাহারি একটা কাফের ওনার দিকে তেড়ে আসতেছেন, উনি দেখলেন নাঙ্গা তরবারি হাতে কাফের আসছেন। উক্কাশা বলেন, আমি তো জানি আমার তরবারি নাই, নবীজি একটা ঢাল আমার ভিতরে ঢুকালেন। তিনি বলেন, রসুল যেহেতু দিয়েছেন এজন্য আমি সেখানে হাত দিলাম, হাত দিয়ে দেখলাম কি যেন লাগে হাতে, মুঠ করলাম, টান দিয়ে বের করলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো, টান দিয়ে বের করে দেখি মদিনার সবচেয়ে দামি এবং ধারালো তরবারিটা আমার হাতে। চিকন একটা ঢাল আমার নবী ঢুকানোর সময় বলে দিয়েছিলেন, ঢাল আমি তোমারে ঢুকাচ্ছি ঢাল করে, আমার সাহাবী যখন টান দিয়ে বের করবে তখন তোমাকে তরবারি হয়ে বের হতে হবে। সুবহানাল্লাহ কোন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক ইহুদি মহিলা রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির রানের মাংস পছন্দ করতেন, দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, ভাজি করে সুন্দর করে প্লেট ভর্তি, ডিশ ভর্তি রানগুলো রাসূলের সামনে এনে দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে ছিঁড়ে বিসমিল্লাহ বলে টুকরা মুখের কাছে নিলেন, কোনো বর্ণনায় মুখের ভিতর পর্যন্ত নিলেন, হয় মুখের কাছে না হয় মুখের ভিতরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এটা ফেলে দিলেন পাত্রে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুস্বাদু এই খাবার, প্রচণ্ড খিদা আমাদের, আমরা কি খাবো না? নবীজি বললেন, না, আমরা খাবো না। কেন খাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে মাংসের যেই টুকরাটা আমি আমার মুখে বা মুখের সামনে নিয়েছি, ওই মাংসের টুকরা আমাকে জানিয়েছে তার সাথে বিষ মিশ্রিত আছে। কে বলছে? কথা কন না। মাংসের টুকরা রাসূলুল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার কন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই ঘটনাগুলো এজন্য বললাম, প্রেক্ষাপটগুলো এজন্য বললাম যাতে আপনি বুঝতে পারেন আপনি আর আমি আশরাফুল মাখলুকাত, এদের সাথে যদি নবীর এমন গভীর সম্পর্ক হয়, আমাদের সাথে রাসূলের সম্পর্ক আরো 1000 গুণ। আমি আর আপনি বুঝতে পারি না, এজন্য বেয়াদবি করি। সম্পর্ক ঠিকই আল্লাহ বানিয়ে দিয়েছেন, আমরা বুঝতে পারি না। মূল সম্পর্কটা রব্বুল আলামিন এমন ভাবে সেট করেছেন, বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তোমাদের দুনিয়ার জন্য রহমত, কবর জগতের জন্য তোমাদের রহমত, হাসরের জন্য তিনি রহমত। দুনিয়াতে ব্যাপক রহমত তোমাদের দান করে গেলেন, জীবেন। এরপরে রব্বুল আলামিন আমার রাসূলকে বানালেন হাসরের বারজাকের রহমত। কবর জগতে যখন যাবেন তখন রাসূলুল্লাহকে কেন্দ্র করে অসংখ্য নিয়ামত আপনি পাবেন। সুবহানাল্লাহ কোন। সেই নিয়ামতের বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবে আছে। কেমন নিয়ামত নবীজি জানিয়েছেন। বুখারীর 2টা বর্ণনা। বুখারীর একটা হাদিসে আছে কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? আবার বলেন, কয়টা? 3টা। আরেকটা বর্ণনা, এটা বুখারীর, কবরের প্রশ্ন হবে একটা, প্রশ্ন হবে। এবার আপনি বিপাকে পড়বেন, এক হাদিসে 3টা, আরেক হাদিসে একটা। বিপাকের কিছু নাই। নবীজি বুঝাতে চাইলেন মূল প্রশ্ন তিনটা প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন হচ্ছে মান হাজার রাজুল। মৌলিক প্রশ্ন, যেই একটা প্রশ্নই যথেষ্ট, এইরকম একটা প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন ইনি কে। সুবহানাল্লাহ কোন। কারণ সহজ হিসাব, যে নবীকে চিনে সে
কথা কন, যে নবীকে চিনে সে, যে নবীকে চিনবে সে ইসলামও, যে নবীকেই চিনবে না সে আল্লাহকেও, ইসলামও। এজন্য মৌলিক প্রশ্ন হচ্ছে নবীকে চিনা। মান হাযার রাজুল, নবীকে চিনলেই সব ঠিকঠাক। একটা হোক বা তিনটা হোক, তিনটা হলেও একটাই মৌলিক, একটা হলেও একটা মৌলিক। কিন্তু যখন আপনি চিনে যাবেন তখন কি হবে, এটা হচ্ছে মূল জায়গা। মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম থেকে শুরু করে অনেক হাদিসের কিতাবে হাদিসগুলো বর্ণিত। মান হাযার রাজুল বলার পরে আপনি যদি বলতে পারেন হাযা নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনি আপনার মতো জবাব দিবেন, মোট কথায় বুঝে ফেলবেন তিনি আমার রাসূল। এতটুক বলার সাথে সাথে কি হবে দেখেন, আপনার জবাব শেষ হতে দেরি আমার আল্লাহ উপর থেকে আওয়াজ পাঠাবেন। আল্লাহ বলবেন ও আফরিসুহু মিনাল জান্নাহ। নবীকে যখন আপনি চিনে ফেলবেন, রসুলকে যখন আপনি চিনে ফেলবেন, রাব্বুল আলামিন তখন সরাসরি আদেশ করবেন, আদেশটা করবেন আল্লাহ, শব্দটা আল্লাহর। ফেরেশতাদের বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ। যেহেতু আশেক রসুলকে চিনে ফেলেছে কবরে, তার কবরটা এখন আর স্বাভাবিক রাখা যাবে না, মাটির উপরে তার দেহ রাখা যাবে না, তার দেহর মাঝখানে আর মাটির মাঝখানে জান্নাতের তোশক বিছিয়ে দাও। রহমত আছে না নাই? আছে না নাই? পাবেন যখন নবীকে চিনবেন। কখন পাবেন? চিনতে হবে রসুলকে, এরপর পাবেন। এক নাম্বার আল্লাহ বলবেন ও আফরিসুহু মিনাল জান্নাহ, তারে জান্নাতের তোশক দিয়ে পিঠের নিচে আরামের ব্যবস্থা করে দাও। এরপর আল্লাহ বলবেন, সবগুলো শব্দ আল্লাহর, ও আলবিসুহু মিনাল জান্নাহ। এই কম দামি কাফনের কাপড় নবীকে চিনা মূল্যবান আশেকের সাথে যায় না, এজন্য তার কাফনের কাপড়গুলো ছিঁড়ে খুলে ফেলে দাও, জান্নাতের দামি জহরত মিশ্রিত কাপড় তার গায়ে জড়িয়ে দাও। তোশকটাও আসবে জান্নাত থেকে, কাপড়ও আসবে জান্নাত থেকে। শুধু এখানে শেষ নয়, এরপরে আল্লাহ বলবেন ওয়াসি লাহু কবরাহু। কবর তো হচ্ছে 3.5 হাত বাই 3.5 হাত বাই 1.5 হাত, এটা তো জানা দরকার। 3.5 বাই 1.5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না না, এই ছোট্ট কবরে আমার হাবিবের প্রিয় আশেক থাকতে খুব কষ্ট হবে। ওয়াসি লাহু কবরাহু, তার চোখের সীমা যত দূর যায় কবর তত বড় করে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কখন হবে? যখন নবীকে চিনবেন। কখন হবে? নবীকে যখন চিনার সাথে সাথে। বড় আজীব হাদিসটার দিকে তাকায়েন যারা আলেম, হাদিসটা দেখবেন যখনই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা বলার সাথে সাথে নিয়ামতগুলো আসা শুরু হয়ে যাবে। 3 নাম্বার, এরপরে এত বড় কবর, আল্লাহ বলবেন লাইটিং এর দরকার, আলো জ্বালানোর দরকার। ওয়া নাব্বিরহু মিন নূরিল জান্নাহ, এই কবরটারে অন্ধকার তো রাখা যাবে না, জান্নাতের সব লাইট দিয়ে আমার হাবিবের আশেক বান্দার কবরটারে তোমরা আলোকিত করে দাও। 4 নাম্বার, 5 নাম্বার আল্লাহ বলবেন আমার বান্দা এখানে ঘুমাবে, ঘুমানোর সময় আমার বান্দার শিয়রের চতুর্পাশে জান্নাতের খাবারগুলো রেডি করে রাখো। সুবহানাল্লাহ। বান্দার যখন মনে হবে তখন হাতটা এভাবে বাড়াবে আর মুখে দিবে, যেটা মনে হয়। আল্লাহু আকবার। এটা জান্নাতের একটু মিনি জান্নাত। এজন্য আমরা কি বলি, আল্লাহ রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের ছোট্ট একটা বাগান বানায় দাও। আমরা বলি না, আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাও, বলি কি না? এই মিনি জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ দিবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন এই আশেকের মন ঠান্ডা হবে না, এজন্য রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন এমনিতে আমার আশেক, আমার হাবিবের আশেকের হৃদয়টা শীতল হবে না। এজন্য আল্লাহ বলবেন কবরে তো দীর্ঘ সময় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একেবারে আর মাঝখানে কোনো পর্দা না রেখে একটা সদর দরজা খুলে দাও, জান্নাতের বাতাসগুলো তার শরীরে এসে লাগবে। আল্লাহু আকবার কোন। তো রহমত আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতেও আছে, কবর জগতেও। নবীকে চিনবেন সাথে সাথে রহমত পাওয়া শুরু হবে। ইসরাফিল 2টা ফু দিবে সিংহায়, একটা ফুয়ের মাধ্যমে দুনিয়ার সকলের মৃত্যু হবে। এরপর দ্বিতীয় ফু, প্রথম ফু আর দ্বিতীয় ফুয়ের মাঝখানে 40,000 বছর থাকবে ব্যবধান। কত বছর? এই 40,000 বছর সবাই কবরে। সবাই কোথায়? সব, আর কেউ নাই দুনিয়ায়, কোনো ফেরেশতাও জীবিত নাই, সব কবর। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা ছাড়া আর কেউ থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু অবশিষ্ট থাকবেন। এরপর দ্বিতীয় ফু যখন দিবে, আল্লাহ আমাদের সকলকে জীবিত করে হাসরের মাঠে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন?
কিভাবে নিয়ে যাবেন রাসূলুল্লাহ বুখারীর বর্ণনায় দিলেন। নবীজি বলেন, ফু দেওয়ার আগে সর্বপ্রথম সম্মানের সাথে রব্বুল আলামিন আমার রওজা মুবারক থেকে আল্লাহর আরশের পাশে নিবেন। সুবহানাল্লাহ কোন। আউয়ালু মান তানশাক্কু মিনাল কবরি আনা, আমার সর্বপ্রথম এখান থেকে ইজ্জতের সাথে আল্লাহ উপরে নিবেন, নিয়ে একটা বড় কুরসিতে আমারে বসাবেন, আরশে না, একটা বড় কুরসি। এরপর রব্বুল আলামিন গোটা জগৎকে উঠাবেন। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী সব জিনিসগুলোকে উগলিয়ে দিবে। এমনিতেই জমিন ফেটে সব লাশগুলোর উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উঠাবেন? সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন, আনাল হাসের, আমার অনেকগুলো নাম। আনা আহমাদ, আমার একটা নাম। বলতে বলেন, আমার একটা নাম আহমাদ, একটা নাম। আনা মুহাম্মদ, আমার আরেকটা নাম। আসমানে আল্লাহ আমার নাম রাখছেন আহমাদ। আহমাদ মানে হচ্ছে অধিক প্রশংসাকারী। তার অর্থ হচ্ছে আমি আল্লাহর এত প্রশংসা করেছি, গোটা জগতের সকলের পক্ষ থেকে হক আদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর এত প্রশংসা করলেন, এত প্রশংসা করলেন, রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আমার এত বেশি প্রশংসা করেছেন, জগতে আর কেউ যদি আমার নাম একটা বারো না নিত আমার আর কোনো কষ্ট থাকতো না, আপনি এত বেশি করেছেন। সুবহানাল্লাহ। সবার পক্ষ থেকে আমি হক আদায় করে দিলাম। এবার আপনি যেহেতু আমার প্রশংসা বেশি করেছেন, এজন্য আপনাকেও আমি প্রশংসিত করব। আপনি যেহেতু আমার প্রশংসা অনেক বেশি করেছেন, এজন্য আপনাকেও দুনিয়াতে মুহাম্মদ সব মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রশংসিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল। আপনি যখন আল্লাহর বেশি প্রশংসা করবেন, আল্লাহ আপনার মানুষের মাঝে আপনার প্রশংসাকে ছড়িয়ে দিবেন। আপনাকে আল্লাহ প্রশংসিত করবেন, মর্যাদা বাড়াবেন। যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন, এখনো কিয়ামত পর্যন্ত। এরপরে আমার রাসূলের সবচেয়ে বড় রহমত গুলো আল্লাহ দেখাবেন হাসরের মাঠে। বড় রহমত না, ইউদাউলিল আমবিয়া মানাবিরু মিন নূর। প্রত্যেক 2,24,000 নবীর জন্য 2,24,000টা নূরের চেয়ার সাজাবেন। সুবহানাল্লাহ কোন। কিসের চেয়ার? নূরের। প্রত্যেক নবীর নাম খোদাই করা থাকবে। সব নবীর চেয়ারের মধ্যে সবচেয়ে বড় আসনটা থাকবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? কিন্তু দেখেন, এত বড় আসন পাওয়ার পরে আমাদের রাসূলের অবস্থান কি? নবীজি বলেন, ইউদাউলিল আমবিয়া মানাবিরু মিন নূর ফায়াজলিসুনা আলাইহা। সব নবীর জন্য রব্বুল আলামিন নূরের চেয়ার সাজাবেন চতুর্দিকে কিয়ামতের মাঠে। সব নবী তাদের নামে নামে চেয়ার দেখে সব নবী ইয়াজলিসুনা আলাইহা, চেয়ারের উপর গিয়ে বসে যাবে। 2,24,000 চেয়ারের মধ্যে সব চেয়ারে নবীরা বসে গেল। ওয়ায়াবকা মিম্বারি, মাত্র একটা চেয়ার খালি, সেটা আমার চেয়ার, আমি বসবো না। সুবহানাল্লাহ। কেন বসেন নাই? আপনি বুঝেন নাই, বুঝতে পারেন নাই। আল্লাহ প্রশ্ন করবেন, হাবিব আপনার জন্য আমি সবচেয়ে বড় চেয়ারটা দিলাম, তারপরেও কেন বসেন নাই? আমার সবচেয়ে কাছে আপনার আসনটারে রাখলাম, কেন বসেন না? নবীজি তখন বলবেন, কেন বসি না মাহবুদ আমি জানাই, উম্মতি উম্মতি, আমার চোখের সামনে এই উম্মতগুলোর পেরেশানিতে আমি চেয়ারে বসতে পারছি না। আল্লাহ প্রশ্ন করবেন, আপনি কি চান? কোন নবী আল্লাহর দিকে তাকাইতেও পারবে না, একটু পরে হাদিস বলবো। নবীকে আল্লাহ প্রশ্ন করবেন, আপনি কি চান? নবী বলবেন, একটা বিষয় বড় চিন্তিত আমি আজকে। আপনি আদমের উম্মতগুলোরে সবার আগে দুনিয়ায় পাঠালেন, এদের মৃত্যু হয়েছে সবার আগে, বিচার হবে স্বাভাবিক। যাদের আগে আসছে তাদের বিচার আগে আসলে আগে পাবে, এটা ইনসাফের দাবি কিনা? যে ধরেন একজন আসছে 10টায়, আরেকজন 4টায়, 10টার 4টা পর্যন্ত বসায়ে 4টার আগে দিলাম, এটা ইনসাফ হবে না বেইনসাফি হবে? আগে আদমের উম্মত আসছে, এর বিচার হবে আগে। রাসূল বলেন আল্লাহর কাছে, আল্লাহ আদমের উম্মত, তারপর নবী, নবী 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 হতে 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 ঈসা রুহুল্লাহ হয়ে সর্বশেষ আমি। এই বিশাল উম্মতের বিচার হবে, আর আমার উম্মত এক বিগত অথবা এক হাত সূর্যটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে। উম্মতের বড় কষ্ট হবে। এই জন্য আমি রাসূল খুব চিন্তিত। এত বিশাল কষ্টের ময়দানে 50,000 বছর কোরআনে আল্লাহ বলেছেন যেটার মিকদার, এই বিশাল কষ্টের মধ্যে আমার উম্মতরে রেখে দিব আর আমি চেয়ারে বসবো, এটা আমার পক্ষে সম্ভব? রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা তো আগেই করে ফেলছি দুনিয়ায়, কোরআনের আয়াত নাজিল করেছি সূরা দোহায়। অচিরেই আপনাকে আমি এমন এক ময়দানে, অচিরেই আমি আপনাকে এমন এমন নিয়ামত দিব, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ চলবে দেওয়া। তার মানে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ হবে।
এটা কিয়ামতের মাঠে আপনারে আমি এমন দিব, আপনি সন্তুষ্ট হবেন। ফাতার দা, সন্তুষ্ট হওয়া পর্যন্ত দেওয়া বন্ধ হবে না, যতক্ষণ চাইবেন ততক্ষণ চলবে। আপনার সাথে আমার ওয়াদা, এবার বলা শুরু করেন, আর্গুমেন্ট পেশ করেন। নবীজি বললেন, এক নাম্বার আর্গুমেন্ট, আল্লাহর দরবারে রসুল বলবেন, আল্লাহর দরবারে বলবেন, মাহবুদ আমি চাই আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, কিন্তু আজকের ময়দানে বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে। এত দীর্ঘ বিপদ কষ্টের মধ্যে আমি উম্মতকে ছেড়ে দিব না। রাব্বুল আলামিন কি বলে দেখেন, হাদিসের শেষ শব্দ ইমাম তাবরানী মুজামুল কাবিরে বর্ণনা করেন, আল্লাহ তখন ডাক দিয়ে ফেরেশতাদের বলবেন, আজ্জিল হিসাবাহুম, ও ফেরেশতারা সব নবীর উম্মতকে পিছনে ফেলে দাও, নূর নবীর উম্মতকে সামনে নিয়ে আসো। আজকের এই ময়দানে আমার হাবিবের ইচ্ছা অনুযায়ী আমার হাবিবের উম্মতের মাধ্যমেই আমি আল্লাহ বিচার শুরু করব। রহমত আছে না নাই? আছে। অথচ অন্য কোন নবী আল্লাহর সাথে কথাও বলবেন না, তাকাবেনও না। বুখারীর হাদিস, সহিহ বুখারী 3 বর্ণনায় এসেছে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবেন, ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। যে যাবে আদমের কাছে বলবে, না না, আমার আল্লাহর সাথে কথা বলা দূরে থাক, আল্লাহ এমন রাগান্বিত আমার উপর, আমি আল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে তাকাতেও পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন, না, কথা বলা দূরে থাক, তাকাতেও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহর দিকে আজকে তাকাতেও পারবো না। সকলের নজর থাকবে নিচের দিকে। কোথায়? আর নবীজির নজর। মুসনাদে আহমদের হাদিসে রাসূলুল্লাহ আরো বলে দিয়েছেন, ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম। নবীজি বলেন, যেই ময়দানে সব নবীর নজর থাকবে মাটির দিকে, নিচের দিকে, হাসরের মাঠের দিকে, কোন একটা নজর আল্লাহর দিকে পড়বে না। এমন ভয় পাবে গোটা সৃষ্টি জগৎ, নবীরা রাসূলরা গোটা জগৎ, কেউ আল্লাহর দিকে তাকাতে পারবে না। বড় আজীব শান আমার রাসূলের, শুনে নেন। নবী বলেন, ওই ময়দানে আমি তাকিয়ে থাকবো আল্লাহর দিকে, আল্লাহ তাকায় থাকবেন আমার দিকে। আল্লাহ আমার দিকে তাকায় থাকবেন, আমি আল্লাহর দিকে তাকায় থাকবো। কি ইজ্জত আমার রাসূলের! আল্লাহর দিকে কেউ তাকাইতে পারে না, নবী তাকিয়ে আছেন। আবার বড় সৌভাগ্য আমার নবীর, আল্লাহ কোন দিকে তাকান না, তাকিয়ে আছেন রাসূলের দিকে। এটা মুসনাদে আহমদের সহিহ হাদিস। আল্লাহ শুধু তাকাবেন না, ইস্তাশারানি বি, আমার সাথে আল্লাহ পরামর্শ করবেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো বুঝেন নাই? আল্লাহু আকবার কোন? আল্লাহর কি কোনো কাজ করতে কারো পরামর্শ নেওয়ার দরকার আছে? আছে। কিন্তু নবী বলেন, ইস্তাশারানি বি রব্বি, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমার পরামর্শ নেবেন, বলবেন কাইফা আফআলু বিহিম। হাবিব আপনি বলে দেন আপনার উম্মতের সাথে আমি কেমন ব্যবহার করব, আমি কেমন ব্যবহার করব। নবীজিও আদবের সাথে উত্তর দিবেন, কামাশি তাই আরব, আল্লাহ আপনি যেমন আপনি চান তেমনটাই করেন, আমি আমার উম্মতকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। কারণ আমি ভালো করে জানি আমার মাবুদ আমার উম্মতকে লাঞ্ছিত করবেন। এটা আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, আপনাকে এবং আপনার উম্মতকে আমি লাঞ্ছিত করব। এজন্য আমি বলবো কামাশি তাই আরব, আল্লাহ আপনি যেমন চান। সেই ময়দান, যেই ময়দানে কেউ আল্লাহর দিকে তাকাতে পারবে না, কথা বলতে পারবে না। হ্যাঁ, একটা সময় বলবে, তাও অনেক পরে। আমার রাসূলের সব আর্গুমেন্ট শেষ হওয়ার পরে নবীরাও কথা বলবে, নবীরাও সুপারিশ করবে। কিন্তু যতক্ষণ নবীজি করবেন ততক্ষণ গোটা জগতের আর কোনো নবী করতে পারবে। এটাই রাসূলের শান। এরপরে 2 নাম্বার, রাসূলুল্লাহ বলেন, আমি চেয়ারে তো বসি নাই, এই জায়গা থেকে খুব দ্রুততার সাথে চলে যাব হাউজে কাউসারে। কোথায়? কারণ ময়দানটা তো অনেক কঠিন, উত্তপ্ত, সূর্যটা খুব কাছে, হাহাকার শুরু হবে পানির জন্য। কিন্তু আমি আমার উম্মতকে তো কষ্টের মধ্যে রাখবো না। কোন নবী এই ব্যাপারে কোনো খবর রাখবেন না, কিন্তু আমি নবী ওই জায়গার থেকে দৌড়ে চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। সুবহানাল্লাহ কোন? একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন তো, নবী তো হেঁটেও যেতে পারতেন না? পারতেন কি না? দৌড়াচ্ছেন কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দৌড়াতে হবে কেন, তাড়াতাড়ি কেন যাবেন? নবীজি তখন জানালেন, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি তো পানি তোমাদের হাতে দিতে পারবো। দৌড়াবেন আমাদের জন্য, আমাদেরকে পানি দ্রুত দেওয়ার জন্য।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতেই নিয়ামতটা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আপনারে আমি হাউজে কাউসার দিয়ে, কথা কন, হাউজে কাউসার দিয়েছি, এটা দিয়েছি, এটার মালিক এখন আপনি। রাসূল বলেন, আসমানের তারা যেমন অগণিত অসংখ্য, আমার হাউজে গ্লাসও থাকবে আসমানের তারার থেকেও বেশি। সহিহ বুখারীর হাদিস। আমার হাউজ লম্বা হবে কতটুক? ইয়েমেন থেকে শুরু করে, ইয়েমেন থেকে একেবারে সৌদির এই প্রান্ত, ইয়েমেন থেকে শুরু করে তুরস্কের সীমা তথা আদন পর্যন্ত, আদন থেকে আইলা, ইয়েমেন থেকে শুরু করে, বুখারীর শব্দ, ইয়েমেন থেকে শুরু করে আলেপ্পো পের হয়ে, ইরাকের আলেপ্পো পেরিয়ে একদম তুরস্ক পর্যন্ত এত বিশাল থাকবে হাউজের দৈর্ঘ্য। সুবহানাল্লাহ কোন। আমার উম্মত ধাক্কি করা লাগবে না, আমি নবীর দুই হাতে আমার উম্মতকে হাউজের পানি বিতরণ করব। কারা কারা পাবে? হাউজের 30টা হাদিস আছে হাউজে কাউসার নিয়ে, সব হাদিসগুলো সারমর্ম এক দাঁড় করালে অর্থ দাঁড়ায়। রাসূল বলেন, যাররা পরিমাণ ঈমান যার থাকবে সেও আমার পানি পাবে। তার মানে আমার সামান্যতম কোনো উম্মতকে আমি রাসূল বলবো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই উত্তপ্ত ময়দান কেউ পানি পাবে না, মানুষগুলো ঘাম খাবে। কি খাবে? পুজ, ঘাম, রক্ত, বিভিন্ন জিনিস। এরা মনে করবে এগুলো খেলে মনে হয় শান্তি পাওয়া যাবে, পানির মতো তো। কিন্তু রব্বুল আলামিন ঘামের সাথে আগুন মিশ্রণ করে রাখবেন, যখনই মুখে দিবে ভিতরটা পুরে ছারকার হয়ে যাবে। শান্তির জন্য দিবে, আরো অশান্তি শুরু হবে। কিন্তু নবীজি বলেন, আমার উম্মত ব্যতিক্রম, আমার উম্মত ব্যতিক্রম, আমি নবীর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দিলেন, এটা এমন শক্তিশালী। এই হাউজে কাউসারের প্রথম ডোকটা যখন তুমি মুখে দিবা, তোমার ভিতরটারে রব্বুল আলামিন এমন শান্ত করে দিবেন, আর কোনোদিন তোমার পানির পিপাসা লাগবে না। এই 50,000 বছরে আর পানি খাওয়া লাগবে না, ভিতরে আর পানির পিপাসাই লাগবে না, পুরাটা ঠান্ডা করে দিবেন। আরো বড় আশ্চর্য, ভিতরটা যখন ঠান্ডা হয়ে যাবে, এই পানির কার্যকারিতা এত বেশি, এই পানির শক্তি এত বেশি থাকবে, এই পানিটা পান করার পরে সূর্য যত কাছেই থাকুক আমার উম্মতের শরীরে আর তাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রহমত হাসরে আছে না নাই? আছে না নাই? আর অন্য কোন নবী কথা বলতেছেন? বুখারী চুপ করে আছে। এমন ইবনে কাসির ইয়াউমা ইয়াফিরুল মারউ আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস এনেছেন। ঈসা আলাইহিস সালাম বড় আজীব কথা বলবেন, তিনি বলবেন যে আমি তো বাবা নাই আমার, শুধু মায়ের মাধ্যমে আল্লাহ আমারে দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন। আরে আজকের ময়দান এত কঠিন, উম্মতকে বলবেন তোমরা তো দূরে, আমি আমার মাকে পর্যন্ত ভুলে গেছি। একজন নবীর অবস্থা এমন হবে, সব নবী বলবে নাফসি, কি বলবে? ওই ময়দানে আওয়াজ এটাই থাকবে, নাফসি নাফসি। সবাই, আপনিও বলবেন, নবীরাও বলবে, সবাই বলবে। কিন্তু ওই ময়দানে শুধু একটা আওয়াজ ভিন্ন হবে, সেটা কার? সেটা কার? তিনি বলবেন উম্মতি উম্মতি। সব নবী চাচ্ছে নিজের জন্য, আমার নবী চাইবেন আমাদের জন্য। আল্লাহু আকবার কোন। আর সেই নবীর বিরুদ্ধে দুনিয়া থেকে ফতুয়াবাজি করো, নবীরে তোমার মতো মনে করো, উপায় থাকবে না, সোজা হয়ে যাও। আল্লাহ এদেরকে সোজা হওয়ার তৌফিক দান করুক, বলে না আমিন। উপায় থাকবে? কথা কয়েন হ্যাঁ না? আপনারাও মনে করেন নবী আপনাদের মতো মানুষ? নাউজুবিল্লাহ কোন। আওয়াজে মনে হয় বোঝা যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা বললে ঈমান থাকবে? সাথে সাথে ঈমানটা চলে যাবে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। সহিহ বুখারী। রাসূল বলেন একটা সময় এমন আসবে, সকালে মুমিন থাকবে তো বিকালে কাফের, বিকালে মুমিন হবে তো সকালে কাফের। নবীর বিরুদ্ধে ফতুয়াবাজি করবা, বেয়াদবি করবা, ঈমানটা সাথে সাথে চলে যাবে। কারণ ঈমানের মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঈমানের মূল, তাওহীদ এবং রিসালাত, এটা হচ্ছে ঈমান। আল্লাহর সাথে বেয়াদবি করলে যেমন ঈমান থাকে না, রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। 2 নম্বরের পরে এবার 3 নম্বর, হাসরের মাঠে বিচার এখনো শুরু হয় নাই। সেই বুখারীর বর্ণনা, এই হাদিসটাও বুখারী, মুসলিম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার নবীকে একটা বড় রহমত দিবেন। নবীরে বলবেন, জান হাবিব, আপনি তো জান্নাতে প্রথম সর্দার, জান্নাতে আপনি জান্নাতের মালিকানা করে দিলাম, আপনি জান্নাত উদ্বোধন করবেন, এটাও হাদিস। আপনি জান্নাতে চলে যান, যাওয়ার সময় আপনাকে আমি বড় নিয়ামত দিচ্ছি, 70,000 আপনার উম্মত বাছাই করেন, এদের কোনো হিসাবও নিব না, আযাবও দিব না, এখান থেকেই জান্নাতে চলে যেতে পারবি।
আর কোন নবী এমন সুযোগ পাবে না, শুধু আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলবেন না। তো যখন কোনো কথা বলবেন না, আল্লাহ বুঝতে পারবেন এই সংখ্যা আমার রাসূলের পছন্দ হয়। এবার মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহকে আল্লাহ বলবেন নবীকে 70,000 দিলাম। এই 70,000 যেহেতু আপনার মনোভূত হয় নাই, তাহলে ঠিক আছে, যান 70,000কে 70টা ভাগ করেন। মুসলিমের হাদিস। কয়টা ভাগ? কয়টা? 70,000কে 70 ভাগ করলে প্রতি ভাগে কয়জন করে থাকবে? 1000। 70,000 70 ভাগ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন প্রত্যেক ভাগ আলাদা করে প্রত্যেক ভাগের সাথে আবার নতুন 70,000 করে করে নিয়ে যান। এই মিয়া জোরে বলতে পারেন না? হিসাবও নাই, আযাবও নাই। কি আজীব! রাসূলের রহমত শুধু, আর কেউ পাবে না। এই সংখ্যা আবার কই গিয়ে ঠেকলো চিন্তা করেন। প্রথম 70,000, 70 ভাগ করে প্রত্যেক ভাগের সাথে আবার নতুন 70,000 করে করে প্রত্যেক ভাগের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীজি শুধু একটা শব্দ বলবেন তৃতীয় ধাপে, দ্বিতীয় ধাপে বলেন নাই, চুপ ছিলেন, আল্লাহ বুঝতে পেরেছেন। এবার নবী শুধু একটা শব্দ বলবেন। কয়টা? আল্লাহর হাবিব বলবেন ইস্তাজিদনি। ও আল্লাহ, যেই মানুষগুলোরে আপনি হিসাব ছাড়া জান্নাতে দিচ্ছেন, আমার উম্মত, এই উম্মতের তালিকাটা আরো একটু বড় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বলবো ইস্তাজিদনি ইয়া রাব, ও আমার প্রতিপালক মালিক, হিসাববিহীন জান্নাতের তালিকাটারে আরো বড় করে আমার আরো উম্মতকে নাজাত দেন। আল্লাহর হাবিব এই কথা বলার পরে আল্লাহ বলবেন, হাবিব আর ভাগ করার দরকার নাই। এই প্রান্তে আবার যতজন আছে প্রত্যেক জন নতুন করে প্রত্যেক জনের সাথে এখান থেকে 70,000 করে করে নিয়ে যান। রাসূল বলেন এই বিশাল সংখ্যা হয়ে যাবে জান্নাতি। 3 ভাগ আমার উম্মত, 3 ভাগের 1 ভাগ হিসাববিহীন আমি রাসূলের রহমতের কারণে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। তো রাসূলের রহমত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে। আর অন্য কোন নবী কথা বলবেন, আল্লাহর দিকে তাকাবেন। এই হিসাব শুরু হচ্ছে। হিসাব মানে আমলনামা দেওয়া হবে, প্রত্যেকের সামনে 90টা দপ্তর খোলা হবে। কয়টা দপ্তর? চোখের সীমা পর্যন্ত এক একটা দপ্তর। দপ্তর মানে খাতা, মানে আপনার আমলনামা। এগুলো আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমিই পড়ো, তোমারটা তুমিই পড়ো। প্রত্যেককে দিয়ে আল্লাহ পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দপ্তরগুলো খোলাবেন, প্রত্যেকের মাধ্যমে পড়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর মিজান, ফুলসেরাত, আরো অনেক কিছু। এবার আনাস ইবনে মালিকের বর্ণিত হাদিস, সুনান তিরমিজির বর্ণনার সহিহ হাদিস, আলবানীও সহিহ বলেছেন হাদিসটাকে। আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব মিলিয়ে দেখলাম, অনেক হিসাব করলাম, হিসাব মিলিয়ে দেখলাম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আনাস আমার আমল দিয়ে নাজাত পেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আপনি আর আমি পারবো? হ্যাঁ, যারা বলতেছেন না তারা পারবেন মনে হয়। একজন সাহাবী আনাস ইবনে মালিক, রাসূলের খাদেম, 10 বছরের নবীর একদম কাছের সান্নিধ্যের সোহবত যিনি পেয়েছেন, তিনি যদি মনে করেন ওনার আমল দিয়ে উনি হাসরে পার পাবেন না, দুনিয়াতে কি আর পার পাওয়ার কেউ আছে? আম্মাজান আয়েশাকে নবীজি এটাই বলছেন, আয়েশা আল্লাহর কাছে সহজ হিসাব চাও। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হিসাব আলাইক, তোমার উপর কোনো হিসাবই যাতে আল্লাহ না নেয় এমন চাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, মানে কিছুই যাতে না নেয়। কারণ কিয়ামতের মাঠে এমন কেউ নাই যাকে আল্লাহ ধরলে হিসাব দিয়ে পার পেতে পারে। তুমি আয়েশাও না। তা আম্মাজানরা যদি পার না পায় হিসাবে, মানে হিসাব দিয়েই পার পাওয়ার মতো যদি না হয়, তাহলে আমরা কি হব? তো কিয়ামতের মাঠে কি লাগবে? 2টা জিনিস লাগবে ভাই, 2টা জিনিস লাগবে। এইটা খেয়াল করেন। 1 নাম্বার আমল, 1 নাম্বার, আর সবচেয়ে বড় যেটা লাগবে সেটা হচ্ছে রাসূলের রহমত। নবীর রহমত বিহীন কেউ ওই ময়দানে হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার চিন্তা করতে পারবে না। এটা নবী ক্লিয়ার করে দিয়েছেন দুনিয়া। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে বলেন আইয়াশফা আলী, সুনান তিরমিজির হাদিস। রাসূলুল্লাহর কাছে এসে আনাস বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী, হাবিবের কাছে এসে বলেন আমি সিদ্ধান্ত নিয়ে দেখেছি, হিসাব মিলিয়ে দেখেছি, আমি আমার আমল দিয়ে পার পেতে পারবো না। অতএব আমি চাই আপনি আমারে সুপারিশের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করে দিবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াশফা আলী, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফা আলী, হাবিব আমি চাই আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবী এক দুই শব্দে উত্তর দিলেন, আনা ফাইলুন, আমি করব। আলহামদুলিল্লাহ কোন, আমি ভুলবো না। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বিশাল ময়দান, যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে আল্লাহ এক কাতারে উঠাবেন, এক ময়দানে উঠাবেন। শুধু তো মানুষ না, সব পশু পাখি জন্তু জানোয়ারকেও উঠাবেন, তাদেরও তো হিসাব হবে না? তাদের জাহান্নাম জান্নাত হবে না? তাদের হিসাব হচ্ছে কেউ কাউকে যদি জুলুম করে, সমপরিমাণ জুলুম রিটার্ন দিয়ে আল্লাহ বিদায় করে দিবে। কেউ কাউকে শিং দিয়ে একটা গুতা দিলে আল্লাহ আর এটারে রিটার্ন দিয়ে বিদায় করবেন, যে যতটুকু করে অতটুকু। কেউ কাউকে কামড় দিলে একটা কামড়ের ব্যবস্থা দিয়ে বিদায় করবে, থাকবো আমরা। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় ময়দান, এত বিশাল ময়দান, আমি আপনারে কোথায় পাবো? আপনার ঠিকানাটা বলেন। সুবহানাল্লাহ কর। বিচক্ষণ সাহাবী তো। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কোন স্টেশনে আপনাকে পাবো? এটা বিশাল ময়দান, সময়ও বিশাল, 50,000 বছর, আপনারে খুঁজে পাবো কোথায়? নবীজি সুন্দর করে তিন ভাবে জবাব দিলেন। কয়ভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাস সিরাত, রে আনাস সবচেয়ে কঠিন জায়গা কিয়ামতের মাঠে ফুলসিরাত, সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন আল্লাহ। কিসের উপর? নিচে জাহান্নাম, জাহান্নামের উপর ব্রিজ। বুখারী। ওই ব্রিজটা এত সূক্ষ্ম, এত ধারালু, এত চিকন, যেটা বর্ণনা দিয়ে কেউ বুঝাতে পারবে না। এতটুকু বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই প্রান্তে গিয়ে বলবেন পার হও। পার হতে গিয়ে কেউ যদি নিচে পড়ে যায়, পড়বে জাহান্নামে, পার হয়ে গেলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে কঠিন। এজন্য নবীজি বলবেন, নবীজি আনাস স্টেশনের ঠিকানা দেন, রে আনাস, ও আনাস সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত, তোমাদেরকে আল্লাহ পার হতে নিবেন ফুলসিরাত। আর শুনে নাও আনাস, তোমাদেরকে ফুলসিরাতের গোড়ায় নেওয়ার আগেই আমি নবী সেখানে হাজির। আমার আল্লাহর এই নবী কেমন ভাবে বলবেন? হাদিসে আছে নবী বলবেন, আল্লাহ এইভাবে হাতটা উঠায় রাখবেন, সুবহানাল্লাহ কর, হাত উঠায় বলবেন, আল্লাহ ওই উম্মতটা তো পড়ে যাইতেছে, আপনি তারে জান্নাত দিয়ে দেন, নিচে ফেলে দিয়েন না। আল্লাহ এটা তো পড়ে যাচ্ছে, এটারে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ এই উম্মত আমার দুরূদ পড়তো, এটারে আপনি পার করে দেন, এটারে জাহান্নামে দিয়েন না। নবী বলেন, এমন করে করে বড় একটা দলকে ফুলসিরাতের গোড়ার থেকে আমি নবী জান্নাতে পাঠাবো। ওই যে এক দলরে পাঠালেন হিসাবের গোড়ার থেকে, বুখারী, হিসাব শুরু হওয়ার আগেই 3 ভাগের 1 ভাগ চলে গেছে জান্নাতে। আর এক দলকে পাঠাবো এখান থেকে 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ না, 2 ভাগের মধ্যে কিছু অংশকে এখান থেকে পাঠাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 নাম্বার স্টেশনের সংবাদ দেন আনাসকে। আনাস ফাতলুবনি ইনদাল মিজান, একদম সহিহ হাদিস, আলবানীও সহিহ বলছেন, তিরমিজির। ও আনাস এরপরে আমি থাকবো, তোমাদেরকে আল্লাহ যখন মিজানের পাল্লায় মাপ করার জন্য নিবেন, পরিমাপ করার জন্য আল্লাহ তোমাদের সেখানে নিবেন আমল নামা সহ, তোমাদেরকে নেওয়ার আগেই আমি নবী মিজানের গোড়ায় হাজির। ইবনে মাজার আরেক হাদিসে নবী বলে দিয়েছেন, আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ 2টা পাল্লা তো সমান হয়ে গেল, এখন আপনার ফয়সালা আপনার দিকে, কিন্তু আমি সুপারিশ করি যেই বান্দাগুলার পাল্লা 2টা সমান হয়ে যায়, ওই বান্দাগুলারে আপনি এখান থেকে জান্নাতে নিয়ে নেন। আল্লাহ সামান্য একটু হালকা হয়ে যাচ্ছে, এ তো জাহান্নামে চলে যাবে, এটা তো আমার উম্মত, আমি তো বড় ভালোবাসি, সেও আমারে ভালোবাসে, আল্লাহ এটারে আমি চাই না জাহান্নামে যাক, এরে জান্নাতে দেন। সুবহানাল্লাহ কোন। ওই ফুলসিরাতের গোড়ায় অনেককে জান্নাতে নিব, এই মিজানের গোড়ার থেকে অনেককে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ইনদাল হাউজে কাউসারের গোড়ায় তো আমারে পাবাই, আমি তো আগেই বলে দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা স্টেশনের বর্ণনা দিলেন? বলতে হবে সবাই, কয়টা? আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন কোথায় পাবো। নবী হিকমতের সাথে এমন ভাবে জানালেন, রে আনাস আমারে খুঁজতে হবে না, আমারে খুঁজতে হবে না, কিয়ামতের মাঠে আমার উম্মত যেখানে বিপদে পড়বে, আমি নবী সেখানে হাজির হয়ে যাব। আমার উম্মতের বিপদ যেখানে, আমি নবী আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের রহমত আছে না নাই? আরো আস্তে কোন। আরে অকৃতজ্ঞ আমরা। নবীর রহমত আছে না নাই? ছোট না বড়? সেই রহমত পেয়ে খুশি না বেজার? এই খুশি প্রকাশ করার জন্যই মিলাদুন নবী মাহফিল, খুশি প্রকাশ করার জন্যই র্যালি, ঠিক কিনা বলেন? এরপরেও যাদের চুলকানি হয়, তাদের চুলকানি ভিতর থেকে না, তাদের চুলকানি শয়তান বের করে ঈমানের ঘাটতির কারণ। বেটা রাষ্ট্রের
স্বাধীনতা দিবসে তোমরা স্বাধীনতা মিছিল করো, করো না? করে কি না? যারা ফতুয়া দেয় এদের পীরেরাই গায়ে স্বাধীনতার বাংলাদেশের মানচিত্রের পতাকা ঝুলিয়ে মিছিল করে। সব করো তোমরা, বেদাতের গাট্টি নিয়ে বসে আছো তোমরা, এতে কোনো সমস্যা নাই। মিলাদুন্নবীর মাসে, মিলাদুন্নবীর যে কোনো ডেটে সিরাতুন্নবী মাহফিল করে কি করে না? করতে পারো। নৌকা নৌ যাত্রা করো, টাটকা টাটকা বেদাত আবিষ্কার করো, এতে কোনো সমস্যা নাই। আর 700-800 বছর ধরে চলে আসা রাসূলুল্লাহর যুগে ভিন্নভাবে করা সেই মিলাদুন্নবী মাহফিল নিয়ে বিভিন্ন ধরনের উষ্ণা প্রকাশের মাধ্যমে আমরা বুঝি আসলে শত্রুতা আমাদের সাথে না, শত্রুতা রাসূলের মিলাদের সাথে। ঠিক কিনা বলেন? শত্রুতা মিলাদুন্নবীর সাথে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলে না আমিন। বাংলাদেশে এদের মতো বেদাত আর কেউ করে না। এরা যত বেদাত করে এরা হলো ফার্স্ট ক্লাস বেদাতি, প্রথম সারির বেদাত। কারা? হ্যাঁ, বুঝেন নাই তো বলে লাভ কি? ফার্স্ট ক্লাস বেদাতি কারা? হ্যাঁ, বুঝেন? যদি না বুঝেন বলে লাভ নাই। এরা ফার্স্ট ক্লাস বেদাতি, কিন্তু আমাদেরকে বলবে বেদাতি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ করব, আলহামদুলিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাশরের মাঠে নবীর রহমত আছে না নাই? কয় নাম্বার হলো? 4 নাম্বার। 1 নাম্বার বিচারটারে সবার আগে নিয়ে আসবেন। 2 নাম্বার হাউজে কাউসার দিবেন। কি দিবেন? কি দিবেন? এরপরে হিসাবের আগেই হিসাব ছাড়া 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কর। 4 নাম্বার ফুলসেরাতে মিজানে বিভিন্ন স্টেশন থেকে রাসূলুল্লাহ অসংখ্য উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। আর 1 ভাগ থাকবে, বাকি থাকবে তারা কারা? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বলেন তারা ফুলসেরাত পার হতে গিয়ে পার হতে পারে নাই, নিচে পড়ে গেছে। কোথায়? নিচে মানি নিচে কোথায়? জাহান্নামে চলে গেছে। বেনামাজি যা আছে, সুদখোর ঘুষখোর যেগুলো আছে সবগুলো, এগুলো যাবে কোথায়? বেপরদায় চলা নারী অধিক সংখ্যক চলে যাবে নিচে জাহান্নামে। সুদখোর জাহান্নামে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে, নামাজ তরককারী জাহান্নামে, এমন করে করে পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ পর্যন্ত আমি আমার রবের সাথে কথা বলে বলে সমাধান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি বলে? কথা বলে বলে। কিন্তু জাহান্নামী উম্মত, যখন আমার উম্মত জাহান্নামে আগুনে জ্বলা শুরু হলো, আমার তো বড় কষ্ট হয় আমার উম্মত। রাসূলুল্লাহ বলেন, এই প্রথম আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে গিয়ে সেজদায় পড়ে যাব। এতক্ষণ সেজদা দেন নাই, শুধু কথা বলছেন। সহিহ বুখারীর বর্ণনা, ফাআকাউ সাজদান ইনদার রাব, আল্লাহর কাছে গিয়ে সেজদায় পড়বো। রব্বুল আলামিন আমারে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব মাথা উঠান। সালতুতা ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা, ও হাবিব আমারে বলেন, বললেই হবে। আমারে বলেন, বললেই হবে। আমার কাছে চান, চাইলেই হবে। সুপারিশ করেন, সুপারিশ করলেই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ গণ। আল্লাহ একটা বললেই হতো, অশফা তো সাফা, হাবিব সুপারিশ করেন জান্নাত দিব, এটা বললেই হতো। কিন্তু আল্লাহ বলেন, বলেন শুনবো, সুপারিশ করেন আমি মঞ্জুর করব, চান চাইলেই দিব। তার মানে রব্বুল আলামিন জানান দিলেন আমার নবী 3 ভাবে চাইবেন। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? আমার রাসূল কারো ব্যাপারে মুখ নেড়ে কথা বলবেন, সালতোতা কুল তুসমা, এদের ব্যাপারে আল্লাহ বলবেন বললেই শুনবো। আপনি তো বলছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ব্যাপারে আবার মুখ নেড়ে বলবেন না, কারো দিকে আমার নূর, নবীর নূরের রহমতের নজরটা পড়বে। আমার রাসূলের নজর যদি কারো দিকে পড়ে, তারটাও কবুল করে তারে জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবার কারো ব্যাপারে রাসূলুল্লাহ বলবেনও না, তাকাবেনও না, হাত দিয়ে ইশারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুল মোবারকের ইশারা যার দিকে পড়বে তারেও নাজাত দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেজদার থেকে আল্লাহ উঠাবেন। উঠানোর পর আল্লাহ জানতে চাইবেন কি চান। রাসূল বলেন, সব নবী তো নাফসি নাফসি বলতেছে, আমি আল্লাহরে বলবো উম্মতি উম্মতকে বের করেন। আবার ফেরেশতারা ওই সীমার ভিতরে আমি নবীর যত উম্মত পাবে সবগুলারে বের করে জান্নাতে দিবে। আমি বুঝতে পারবো এখনো সবাই বের হয় নাই। এবার আমি তৃতীয়বারের মতো আমার আল্লাহর সামনে আবার সেজদায় পড়ব।
আর জাহান্নামে চলবে পূর্বে আমাদের শরীর পেরেশানি হবে নবীজির। একবার সেজদায় পড়তেছেন, উঠতেছেন, দৌড় দিচ্ছেন, চাইতেছেন, মুনাজাত ধরে কান্না করতেছেন, পুরো মাঠ চষে বেড়াচ্ছেন রাসূলুল্লাহ আমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে জীবন দিয়ে ভালোবাসতে রাজি আছে না নাই? ভালোবাসা লাগবে কি লাগবে না? এর বিকল্প কোন ফতুয়াবাজি চলবে? আবার জোরে বলেন, কোন ফতুয়াবাজি চলবে? অথবা তোমরা সারাদিন ফতুয়া দিলো, আমরা এই ফতুয়া শুনবো? ওই যে তোমাদের সব ফতুয়া পায়ের নিচে, নবী সম্পর্কিত সব ফতুয়া পায়ের নিচে, আর আমাদের রাসূলের মুহাব্বত থাকবে সব ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব এবার তৃতীয়বার সেজদায় পড়বেন। বুখারীতে আছে 3 বারের কথা, মুসনাদে আহমদে আছে 4 বার। আমরা বুখারীরটাই ধরলাম 3 বার। কয়বার? জোরে কয়বার? আবার কয়বার? নবীজি বলেন তৃতীয়বার যখন আমি রাসূল সেজদায় পড়ব, আমার আল্লাহ তখন বলবেন এতবার বারবার আর সেজদা দেওয়ার দরকার নাই। আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা। ও হাবিব, ইখলাসের সাথে জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন সব উম্মত গুলারে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। এমন সব উম্মত গুলারে আপনি জাহান্নাম থেকে কোথায় নিয়ে যান? এবার বুখারীর শেষ শব্দটা দেখেন, সহিহ বুখারী, রাসূল বলেন হাত্তা লা ইয়াবকা মিন উম্মতি ফিন্নার। নবী বলেন এমন করে করে যখন সুপারিশ করে আমি নবী জাহান্নাম থেকে বের করতে শুরু করব, শেষবার যখন আল্লাহ আমারে সুযোগ দিবেন, শেষ সুযোগের ঝাপটাতে আমি আমার উম্মতরে যখন বের করে তাকাবো, তাকিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে দেখব আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। সবগুলারে আমার রাসূল রহমত দিয়ে বের করছেন। সুবহানাল্লাহ কোন। নবীর রহমত আছে না নাই? অন্য সব নবী কথাও বলেন না, আল্লাহর দিকে তাকানো, শুধু নাফসি নাফসি বলেন, নাফসি নাফসি। সেই ময়দানে শুধু একটা সত্তাই উম্মতের জন্য বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এতক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে, ফুলসারাত থেকে, মিজান থেকে পার করে করে জান্নাতের চত্বরে নিয়ে রাখেন। এখনো জান্নাতের দরজা খোলা হয়? কথা কন, জান্নাতের দরজা খোলা হয়? আমাদের সম্মানিত মান্যবর প্রধান মেহমান চলে আসছেন, অল্প সময়ের মধ্যে আসবেন। এজন্য আমি অনুরোধ জানাই যারা এদিক সেদিক আছেন, হুজুরের আমি আসবেন হুজুর খুব সহসাই। এজন্য যারা বাহিরে আসেন আদবের সাথে ভিতরে চলে আসেন, যারা পিছনে আসেন একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন। এই যে খালি জায়গা, এটা বিশ্রী দেখায়, ভালো দেখায় না। প্রত্যেকের সামনের জায়গাগুলো পূরণ করে সামনে আসেন। হুজুর অল্প সময়ের মধ্যে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের নেক দোয়াতে আমাদের সবাইকে শামিল করে নিক, বলেন আমিন। হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জান্নাতের দরজা খোলা হয় নাই। জান্নাতের সামনে যেই চত্বরটা থাকবে, করিডোরটা থাকবে, লবিটা থাকবে, এটার নাম হচ্ছে আরাফ। এটার নাম কি? জোরে বলেন। এই নামে একটা সূরা কোরআনে আছে না নাই? সূরাতুল আরাফ। এর নাম হচ্ছে আরাফ। আরাফ হচ্ছে জান্নাতের সামনের চত্বর। এই চত্বরে সবাই গিয়ে গিয়ে সেখানে থাকবে। জান্নাত এখনো খোলা হয়নি। সেই মুসলিমের বর্ণনা, নবীরা গিয়ে জান্নাতের দরজায় নক করবে খোলার জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় নক করবে। ভিতর থেকে খাজিনুল জান্নাহ, জান্নাতের দরজার প্রহরী, তিনি বলবেন মান আনতা, কে আপনি? আদম আলাইহিস সালাম বলবেন আনা আদামুস সাফিউল্লাহ, আমি আল্লাহর নির্বাচিত নবী আদম, প্রথম নবী আদম, সকলের পিতা আদম। জান্নাতের ভিতরের ফেরেশতা বলবেন আল্লাহ খোলার অনুমতি দেন নাই, ফিরে যান। আদম আলাইহিস সালাম ফিরে যাবেন। এমন করে করে সকল নবী এসে দরজায় নক করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে আল্লাহ ফিরায় দিবেন। এই পর্যন্ত জান্নাতের দরজা খোলা হয় নাই। আমি তো আমার উম্মত নিয়ে পেরেশানিতে আমার আল্লাহর কাছে। সব উম্মত যখন নাজাত হয়ে গেল, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতের দরজায় গিয়ে নক করব। খাজান জিজ্ঞাসা করবে মান আনতা, সেই মুসলিমের বর্ণনা, কে আপনি? আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। খাজান তখন ভিতর থেকে বলবেন আমার আল্লাহ আমারে বলে দিয়েছেন জান্নাতের দরজায় যেই আসুক খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় নক না করে। এখন যখন আপনি নক করলেন, আমারে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, এই প্রথম আমার নবীর জন্য জান্নাতের দরজাটা খোলা হবে। নবী বলেন আমি আমার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ কর। তো রাসূলের রহমত আছে না নাই?
আছে না নাই? আমরা চাই কি চাই না? না চাই কোনো উপায় আছে? অতএব একটাই কাজ দুনিয়াতে, নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে কথাতে, কাজে, চলনে, বলনে, ইশারাতে রসুলের সাথে কোনো বেয়াদবি চলবে। বেয়াদবি করলে কপাল পোড়া যাবে। বেয়াদবি করলে কি হবে? খুব সাবধান। নবীর ব্যাপারে খুব সাবধান। রসুল্লাহর ব্যাপারে কোনো ফতুয়াবাজি নাই, বরং মোহাব্বতের সাথে রসুল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা করব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে করব, সামান্যতম বেয়াদবি যাতে না হয় এই ব্যাপারে সতর্ক থাকবে। রসুল্লাহর মিলাদ সংক্রান্ত বিষয়, সুন্নাত সম্পৃক্ত বিষয়, রসুলের শান আদত এই সম্পৃক্ত, আজমত, ইজ্জত, আল্লাহর কুরবত, এই সব রসুলের কুরবাত, এই সব বিষয়গুলো খুব আদবের সাথে, খুব সতর্কতার সাথে, মনোযোগের সাথে রসুল্লাহর নৈকট্য এবং দিদার প্রত্যাশা করে এই কাজগুলো আমরা করব। বলেন আমিন। হাজিরিন, অতএব রসুল্লাহকে চিনার এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহাব্বত যাতে দিন দিন বৃদ্ধি পায়, এটা চেষ্টা করতে হবে। কিভাবে বৃদ্ধি পাবে? কয়েকটা মাধ্যম বলি। এক নাম্বার, রসুল্লাহর জন্য একটু কান্নার চেষ্টা করবেন। তাহাজ্জুদের মুসল্লায় অথবা গভীর রাতে লাইট অফ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে কান্না করা, এটা অনেক বড় বিষয়। মৌলিকভাবে মাথায় এটা রাখবেন, প্রতি রাত এমন কোন রাত ছিল না নবীজির যেই রাতে নবীজি আমার আপনার কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য কান্না করেন নাই। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মাগরিবের নামাজ থেকে এশার নামাজের মাঝখানে এই সময়ে খাবার খেয়ে ফেলতেন, রাতের খাবার। এশার আগেই খাবার খাওয়া শেষ। এশার নামাজের পরে নবীজি খুব দ্রুত বিছানায় চলে যেতেন ঘুমানোর জন্য, ঘুমিয়ে পড়তেন। মধ্য রজনীর সাথে সাথে নবীজি উঠে যেতেন, মানে 12টা, সোয়া 12টা বা পৌনে 12টা। এই সময় থেকে ফজরের আজান পর্যন্ত আমার রাসূল একটানা থাকতেন তাহাজ্জুদের মুসল্লায়। সুবহানাল্লাহ। 5 ঘন্টা, 5.5 ঘন্টা, শীতকালে 6 ঘন্টা, 6.5 ঘন্টা একটানা নবীজি তাহাজ্জুদের মুসল্লায়। আম্মাজান বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার কারণে মাঝে মাঝে আমার নবীর পা মোবারক ফুলে যেত। 6 ঘন্টা খামখেয়ালি কথা নয়, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে কি করেন? আম্মাজান বলেন, একদিন সিদ্ধান্ত নিলাম দেখবো নবী সারা রাত কি করেন, দেখে তো বর্ণনা দিবেন। বর্ণনা দিছেন। আম্মাজান বলেন, আমি দেখলাম নবীজি নামাজের মুসল্লায় নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু করলেন, ফুটন্ত পানি যেমন শো শো আওয়াজ বের হয়, নবীর বুক মোবারক থেকে কান্নার তেমন আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল। সূরা ফাতিহাতেই শুরু হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা নামাজে কান্না করছেন। আলহামদুলিল্লাহ। পুরা নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় রাসূলুল্লাহ আজানের আগে এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করছেন সারা রাত, চোখ মুবারক ফুলে গেল কেন? নবীজি জানান দিলেন, আমার উম্মতের নাজাতের জন্য সারাটা রাত আমি আমার আল্লাহর কাছে কান্না করেছি। সেই নবীর জন্য কিছু সময় কান্না করা যাবে না? এটা সৌভাগ্যের। সাহাবায়ে কেরাম নবীর নাম শুনলেই কান্না করতেন। আল্লাহ যাতে রাসূলুল্লাহর দরুদ পাঠ অবস্থায়, রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালামরত অবস্থায় যেই সময়গুলো নবীকে নিয়ে কাটাবো, ওই সময়গুলো যাতে আমাদের চোখ দিয়ে পানি বের করার ব্যবস্থা করে দেয়। বলে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর চলে এসেছেন বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা অযোগ্য মানুষ, আমাদের আয়োজনগুলো রাসূলুল্লাহর মহব্বতে কবুল করে নেন। এর বিনিময়ে রাসূলুল্লাহর পূর্ণ মহব্বত আমাদের অন্তরে স্থাপন করেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের এই সিলসিলার রাহবার সাহেব কেবলা ফুলতলির মর্যাদাকে আপনি আরো অনেক হাজার হাজার গুণ বাড়িয়ে দেন। আল্লাহ, ওনার শিক্ষা দীক্ষার ইশকগুলো আমাদের অন্তরে স্থাপন করে দেন। রব্বুল আলামিন, সেই ইশক নিয়ে যাতে আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি কবুল করেন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আলেমদের সোহবতে আল্লাহ মুর্শিদ, আল্লাহ রব্বুল আলামিন মুর্শিদের আওলাদদের সোহবতে যাতে থাকতে পারি, আমাদেরকে আপনি কবুল করে নেন। বেইজ্জতে মুস্তাফা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।